আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল দেখো ঘুরে আসমান জমিনের মধ্যে আর কি আছে, আর কি আছে, মরণ হতে বাদ আছে। জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া দেখে আসে বলবে, রব্বে কারীম আমি ডান দিকে তাকাইলাম কিচ্ছু নাই, বাম দিকে তাকাইলাম কিচ্ছু নাই, আমি পিছন দিকে তাকাইলাম দেখি কিচ্ছু নাই, সামনের দিকে তাকাইলাম কিচ্ছু নাই, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলে, কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল শোনো, আরে কে কে আছে একটু বলে দাও গো। জিবরিল আমিন বলবে, সত্তল জমিনের মধ্যে কিচ্ছু নাই রে এ রব্বে কারীম, এখন জীবিত মাত্র আপনি আর আমরা হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চারজন ফেরেশতা বশিষ্ঠ আছে। কয়জন? আমরা চারজন আর আপনি। আল্লাহ ডাক দে বলে, আজরাইল কই? বলে হাজির। লাব্বাইক আল্লাহ। বলে আজরাইল রে তোমাকে হুকুম দিলাম যাও, সাততলা জমিনের মধ্যে সব শেষ হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র চারজন ফেরেশতা। যাও যাও যাও, আমার মিকাইলের প্রয়োজন নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে যাবে মিকাইলের কাছে। এ মুসলমান, এই মাখলুকাতকে নিয়ে পড়ে থাকলো অনেক লম্বা আলোচনা। শোনো, সব তো শেষ করে দিবে রব্বে কারীম। এর মিকাইলকে যে সালাম দিবে, আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল, তোমার তো দায়িত্ব ছিল তামাম পৃথিবী বৃষ্টি বর্ষণ করা গো। আত্মজমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন নাই, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। মিকাইল আজরাইলকে দেখেই বুঝে যাবে, আজরাইল রে তুমি কেন আসছো আমার আর বুঝতে বাকি নাই, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি শেষ আরজিটা করি আমার রব্বে কারীমের কাছে। মিকাইল আলাইহিস সালাম আরজি করবে, আমার আল্লাহ সারা জীবন আপনার গোলামি করলাম, সারা জীবন আপনার দাসত্ব করলাম, সারা জীবন আপনার হুকুম মানলাম, রব্বে কারীম ওই মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, আমার একটু দয়া করা যায় কিনা? আমি মিকাইল আপনার কাছে দয়া চাই রে। আমি মিকাইল আজরাইল যখন আসছে আমার বুকের ভিতরে কাঁপন বেড়ে গেছে। আর আজরাইল এত বড় দানব, যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেয় না, তামাম পৃথিবীর পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয় গো, একটু পানিও করে পড়বে না জমিনের ভিতরে। আজরাইল এত বড় দানব। আল্লাহ আল্লাহ, কোন দিন জুড়ে এসে যাবে রে? কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, ওই মরণের পর দেখি রে পায়খানা প্রস্রাব করে দিছে। মৃত্যু কত কঠিন রে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও, ওই মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা জারি করে দিও আল্লাহ। ওই মরণের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আয়না বানায় দিও জবানের মধ্যে। আমার বন্ধুরা, আমার মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আরজি করবে আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আল্লাহ বলবে কোনো আফিল চলবে না, স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, সুতরাং তুমি সৃষ্টির জগতে পড়ে গেছো, আমি স্রষ্টা রব্বে কারীম থাকবো। ও মিকাইল, দাবি করে লাভ নাই, তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম মরণের সময় এমন একটা চিৎকার মারবে, কিতাব আসছে এই চিৎকারটা দুনিয়ার মানুষ শুনতো,
এই দুনিয়ার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে, এত জোরে, যাও যাও চলে যাও, তুমি চলে যাও, চলে যাও কোথায়? আজরাইলের জিব্রাইলের জানটা নিয়ে আসো, কারণ জিব্রাইলের আর প্রয়োজন নেই আমার, কারণ আমি আর কারোর কাছে বার্তা ফাটাবো না, সংবাদ পাঠাবো না, কোথাও যা লাগবে না, কারণ অনেক উড়াল দিছে, অনেক দেশ ভ্রমণ করছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়া সবকিছু দেখছে, আমার কাছ থেকে কত হুকুম নিয়ে নিয়ে দৌড়াইছে, আর সময় নাই, ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, জিবরিল আমিন আসসালামু আলাইকুম জিবরিল, জি ওয়ালাইকুম আসসালাম, কে? আমি আজরাইল, আমার চিনছো না? কই চিনছি তো, কারণটা কি, আমার কাছে আইলা কেন? আমি তো রব্বে কারিমের এই সংবাদগুলো আমি সবার কাছে পাঠাই, রব্বে কারিমের সংবাদগুলো বাহক আমি, আমার কাছে কি কোনো, তোমার কাছে আমি যাব সংবাদ নিয়ে, তুমি আমার কাছে সংবাদ নিয়ে আইছো, তার মানে তো মনে আর বুঝতে বাকি নাই। আজরাইল কয় জিবরিল, রব্বে কারিমের হুকুম রে, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। জিবরিলকে একটু সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দাবি করে দেখি বাঁচা যায় কিনা। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, ওরে যে বিষ খায়, বিষ খাওয়ার পর আমার তাড়াতাড়ি হাসপাতালে নে, একটু ওয়াশ কর, যদি বাঁচতে পারি। ঠিক না ভাই? যে বিষ খায় ওরে দেখবেন গলায় দড়ি নেই, আহা কাজ জীবনে মরতাম না, দরকার বিক্রি করে খেতাম, আর মরতাম না রে, কত নি ভাই, আর মরতাম না, আরে মরা যে কি বিপদ রে, আহা মরার গর্তে হিরে আইছি, তাড়াতাড়ি রে ডাক্তার দেখা, তাড়াতাড়ি নে রে, ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রব্বে কারিমের কাছে দাবি করবে, রব্বে কারিম সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার জীবনে দুনান ভরে দেখতে পারি নাই, সারা জীবন শুধু হুকুম তালিম করলাম, আদমের কাছে গেলাম 12 বার, ইব্রাহিমের কাছে গেলাম 42 বার, মুসা নবীর কাছে গেলাম 450 বার। এরে মুসলমান শোনো, ওরে মুসলমান শোনো, ও আমার বাবারা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, আখির নবী মুহাম্মাদের কাছে গেলাম মুসলমান 24,000 বার। এতবার আপনার থেকে সংবাদ নিয়ে নিয়ে গেলাম, আজ পর্যন্ত আপনার রূপটা দেখতে পারি নাই। রব্বে কারিমের সরাসরি জিবরিল দেখে নাই। খেলা শুরু, খেলা শুরু বাবা, এইবার তাসাউফের খেলা শুরু হয়ে গেছে মৌলভী সাহেব। এর এত জীবন এতবার আশা জাগ করছে রে, 600 পাখা দিয়া জিবরিল আমিন সত্তর জমিন ঘুরে ঘুরে দেখছে, কিন্তু রব্বে কারিমের জীবনে দেখে নাই। এই জন্য তো আমাদের দেশের আলেমরা কয় নবীর মিরাজ হয় কেমনে, যেখানে জিবরিলের সাথে দেখা হয় নাই রে। নবী তো বলে গেছে জিবরিলে, আল্লাহ পাবার ঠিকানা আমি নবী, আমার যদি পাইতে পারো তুমি মাওলারে পাইবা, এই বিদ্যা আগে অর্জন করো জগতের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জীবনে আজরাইল দেখে নাই, জিবরিল দেখে নাই, জিবরিলের মিশে আজরাইল আমার নবীজি বলতেছিল, জিবরিল তুমি কি আল্লাহকে দেখছো? কয় হুজুর সারা জীবন আমি হুকুম নিয়ে আসলাম, আপনার কাছে 24,000 বার আইলাম, আদমের কাছে আসছি 12 বার, ইদ্রিসের কাছে 4 বার, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছি 450 বার। আল্লাহর কসম করে বলি, আমারে কে যেন হুকুম দেয়, পর্দার আড়ালে থেকে হুকুম দেয়, আমি খালি হুকুম তালিম করি, কিন্তু ওই মাওলার চেহারা রূপ দেখি নাই আমি। কথা কি বোঝে মৌলবীরা সাহেব? আল্লাহ কফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো, তালাশি বান্দার কলবের মধ্যে আমি। আল্লাহর বাড়ি আছে রে, খুঁজতে হইব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একটা বাড়ি আছে, খুঁজবেন, এই জায়গা পাইতেন নি? এ কোরআনের কথা, আমার কথা না। কয় আল্লাহ আরশে আজিমে থাকে। আরে বেটা, আল্লাহ তোর মুমিনের মধ্যে, আল্লাহ থাকে মুমিনের কলবে, মুমিনের কলব হলো আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের কলব আল্লাহ আরশে আজিমে, আরশে আজিম, আজিম সেন্স। আল্লাহ নিজে বলা ফি আনফুসিকুম আফালা
তাফসীর আমার কথা না কোরআনের কথা আমি কইতেছি নাকি আল্লাহ কইতেছে আল্লাহ কইতেছে আমি মুমিনের কলবের মধ্যে জোরে বলেন কোথায় থাকে এখন মুমিন হওয়া লাগবে না মুসলমান হওয়া সহজ মুমিন হওয়া কঠিন খুঁজে দেখেন আপনাদের এই গ্রামের মধ্যে একটা মুমিন পাবেন নাকি এত সহজ আল্লাহর বাড়ি খুঁজতেছেন খালি মসজিদে যা সিজদা মারেন মিথ্যা মামলা দেন দুনিয়ার মধ্যে মানুষের ঠগান সুদ খান ঘুষ খান আর কোথায় কপাল ছুলে হেলছেন এবার দাগ পুড়ে গেছে এত বড় একটা আল্লাহরে পেয়ে গেছেন তাই না দাগ ফেলায় আল্লাহরে ওই যে একটা গান গাইছেন যদি লাফায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং কথা এত ফালাস কেন রে তোর এত ফালাস কেন ফালায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং তা ফালায় মনে করছে লাভ পাইছো আল্লাহরে পাইছো আল্লাহর বাড়ি আছে ঠিক চিনতে হবে যে বলেন ঠিক কিনা আল্লাহর একটা বাড়ি আছে এটা এই জায়গা তার পরিষ্কার আল্লাহর বাড়ি বানায় এলাইছে এই লোকটা জীবনে মিথ্যা মামলায় সাক্ষী দেবে না নামাজ ছাড়বে না সুদ খাবে না ঘুষ খাবে না জিনা করবে না চলা ফিরা সবকিছু পরিবর্তন দুনিয়ার মুখাফেক কিনা সে মাওলা মুখাফেক কি জোরে বলে ঠিক কিনা এখনো ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে ঢুকে গেছে সব সময় দুনিয়া জপতেছো নামাজ পড়ো সিজদার মধ্যে যায় কাউ কি করবো বোর সঙ্গে মিলে না সার ছেলের লগে মিল নাই খালি ফাঁকি দাও আর দুনিয়ার জল্পনা এবার পিঁয়াজের ব্যবসা মায়ের খাইছো জোরে কোন ঠিক কিনা কথা কয় না কেন আলু ব্যবসায়ীরা কয় মরিস এবার আলু শেষ কথা বুঝছেন এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহরে পাইবা আল্লাহ পাওয়া এত সহজ না আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পার আল্লাহর একটা ঘর আছে আল্লাহর একটা বাড়ি আছে এইটা খুঁজতে পারলে এইটারে পাইতে পারলে তোমার আমার জীবন সাকসেস সুবহানাল্লাহ বলেন না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ জিবরিল আমিনের কোন আফিল চলবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এইবার চলে যাবে মেঘ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন আজরাইল হুকুম দিবে আজরাইল যাও কেনে আসো কারণ সিংহা যেন পড়ে না খুব সযত্নে রেখে দিও কারণ সিংহাটা যেন পড়ে না জিবরিলের মুসলমান ইসরাফিলের সঙ্গে আলাপ হবে এবার তার তো জানটা কবাস হবে কোন আফিল চলবে না উনিও আফিল করবে সর্বশেষ লম্বা আলোচনা বাবা আমি আর আলোচনা গাবো না 12টা বেজে গেছে এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করবো না আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ বলে আজরাইল এখন কে আছে দেখো আজরাইল চাইয়া দেখবে সব জায়গা কারণ আজরাইলের কয়টা মুখ সামনে মুখ পিছনে মুখ ডানে মুখ বামে মুখ উপরে মুখ নিচে মুখ সুবহানাল্লাহ চোখ খালি একদিকে না আজরাইলের চতুর্দিকে চোখ ডান চোখ বাম চোখ সামনে চোখ পিছে চোখ উপরে চোখ সামনে চোখ এক একটা মুখ দিয়ে এক একটা আত্মা উপরে মুখ দিয়া আকাশের যারা আছে এগের আত্মা কবজ করে ডান দিক যারা আছে জান্নাতি বাম দিক তারা জাহান্নামী পিছনে যারা আছে এইরকম এক এক দিকে এক একটা মুখ দিয়া জান কবজ করে তাকায় দেখবে কেউ নাই আজরাইলের কাফন শুরু হয়ে যাবে থরথর করে মরিছি কেউ তো নাই এখন তো মরিছি আল্লাহ কইব কি ব্যাপার কাঁপছো কেন কয় আল্লাহ এখন তো কেউ নাই আমি আর আপনি কে আমি আর আপনি আজরাইল আল্লাহ বলবেন আজরাইল আর দেরি করো না তুমি শুরু করো দিয়ে দাও আল্লাহ আমাকে ক্ষমা করেন আমাকে কি মাফ করা যায় না কয় তুমি কি জানো স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না তুমি সৃষ্টি জগতে স্রষ্টা থাকবে তাড়াতাড়ি তখন আজরাইল নিজের জানটা নিজে ধরবে নিজের কবে ধরো তখন নিজের জানটা ধরে এমন বেগে চিৎকার মারবে আল্লাহ এত কষ্ট আল্লাহ আমি কত মানুষের জানটা কত কষ্ট দিয়ে জান বাইর করছি এত কষ্ট আমি বুঝতে পারি না রুটা ধরবে আজরাইল চিৎকার মারবে এত জোরে জোরে চিৎকার আল্লাহ কবে টান দাও নিজের চুহটা নিজে টানতে বাইর করবে বাইর করে দিবে মুসলমান শোনো দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে ওই কুল্লু মান আলাইহা ফান সব শেষ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে রব্বে কারীম সেদিন চেয়ারের মধ্যে কুরসির মধ্যে বসবে রব্বে কারীম বসে বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে মানুষগুলো এই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে এই মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে জবানের মধ্যে থাকবে ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও লা আদ্রি কিচ্ছু জানি না সেদিন মানুষগুলো পণ্যে কাপড় থাকবে না দৌড়াইবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না এখন তো তাকায় তাকায় দেখো তখন কে ডানে কে বামে কে ছেলে কে মেয়ে কে পুত্র কে আত্মীয়স্বজন কেউ কারোর দেখার সুযোগ হবে না সবাই দৌড়বে একটু রক্ষা করো ইয়া সালিম আল্লাহ আমাকে নিরাপত্তা দাও ওদিন একমাত্র ঈমানদার রক্ষা পাবে মুঠো হাত উপরে সূর্যোদয় হবে
মসজিদগুলো গলে গলে পড়বে। একমাত্র ঈমানদার যারা, তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারাই শান্তি পাবে, তারাই জান্নাতে যাবে। বাকিগুলো তাদের অবস্থা খুব শোচনীয় হবে। এই মানুষগুলো চিৎকার মারবে, রব্বে কারীম সেদিন এমন কঠোর হয়ে যাবে, কোনো দয়া মায়া কিছু থাকবে না। সেদিন এমন কঠোর হবে, ওই দিন ভয়ে কাঁদবে জাহান্নাম। জাহান্নাম ভয়ে কাঁদবে। কথা বোঝেননি? কি কাঁদবে? জাহান্নাম। এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। আর এই এক একটা 70, হে মুসলমান, এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক একটা উরত হবে উহুদ পাহাড়। তাহলে এই জাহান্নামী মানুষটা কত বড়? দাঁত হবে, এক একটা জাহান্নামীদের দাঁত হবে, হে মুসলমান, সেই বিশাল হিমালয়ের মতো। এইরকম এক একটা জাহান্নামী মানুষ কত বড় হবে? এই মানুষগুলো চিৎকার মারবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। ওদিন জাহান্নাম কাঁদবে, বলবে আল্লাহ, জাহান্নাম, আমার আল্লাহ বলে, জাহান্নাম তুমি কেন কান্দো? পালাতে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এর ভিতরে যখন পড়তেছে এমন চিৎকার মারে, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না। জাহান্নাম আফসোস করবে আপনার পুরা গলা দেখে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম, আমি বড় আদর করে বান্দাদেরকে বানিয়েছিলাম, এরা নাফরমান। আজকে জাহান্নাম তুমি পালায়ও না, আজকে কোনো নিস্তার নাই। আমি তোমাকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। যাদেরকে আমি বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, যারা নাফরমানি করেছে, আজকে তোমাকে বানিয়ে রাখছি আমি নাফরমানি ওই সমস্ত বান্দাদের জন্য, ওই মুনাফিকদের জন্য। আজকে তুমি কেঁদে লাভ হবে না, পালায়ে লাভ নাই, আসো। জাহান্নাম বলবে, আল্লাহ, ওদের করুণ কাহিনী, কান্নার আওয়াজ। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت بن اللهم صل على سيدنا مولانا দোকান টানতেছে, শাকগুলো অনেক সুন্দর আছে। মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বড় মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বড় আজরাইল আসিলে পারে। কোথায় গেল ধনভান্ডার, কোথায় যাবে তোর নাম আর কাম? সবই রইবে ধরায় পড়ে, তুমি থাকবা না। আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। মানুষের ভয় ভীতি নাই ভাই। গতকালকে দেখলাম, গত পরশুদিনকে দেখলাম যে বিড়ি দুইটা সিগারেটরে লাশির খাট বানাইয়া, দুইটা সিগারেট দিয়া 4 জন ধরে নিয়ে আপনার এর মাটি দিচ্ছে কবর খুঁজে জানাজা করে। আমি লজ্জায় মাথা, আরে মানুষ কত বড় নেমহারামি। আমি সরকারের কাছে, সরকার তো বাংলাদেশে নাই, আমাদের পক্ষে কেউ নাই, বিপদ জনগণের পক্ষে কেউ নাই, সব নিজের আখেরে গুছানো নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে হয়। কারে দিয়া বুথ খেদাইবো ভাই? শস্যার ভিতরে বুথ।
যেটা বলেন ঠিক কিনা? যদিও কথাগুলো বললে অনেকের গায়ে পড়ে। আমি বলতে অচিরেই এই 4টাকে ধরে রিমান্ডে নিয়ে জীবনের মতো ফাঁসি দেওয়া উচিত। কবর নিয়ে ইয়ারকি মারা, কবর মায়ের বানাইছে বিড়িরে, সিগারেটের বিড়ি বানাইছে, কয় বিড়ির দাম 8 টাকা না 10 টাকা করছে, কার খাবো না বইলা বাঁশের চাল দিয়ে বানাইছে, বানাইয়া 4 জন কাঁধে করে 2টা বিড়িরে শুয়াইয়া এটার কাপড় দিয়ে মুড়াইছে, মুড়াইয়া এইবার কবরে দিয়া দোয়া করতে, কবরে দোয়া পড়ছে, কবরে দিয়া আবার কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। আমি এখনো বলি প্রতিবাদ করো, মিডিয়ায় যাচ্ছে আলোচনা। আল্লাহর কসম, এই যে বর্তমান যারা সরকার আছেন আপনাদের উপরে গজব আসবে যদি এদের বিচার না করেন। জোরে বলেন ঠিক কিনা? এদের উপরে গজব আসবে। কারণ হলো কবর নিয়ে ফাজলিমের সীমা আছে। আপনি আবার রাসূলের নামে বীরের শোয়াইতেছেন, দোয়া পড়তেছেন, কবরে দিয়া দোয়া পড়তেছেন, আবার আখেরি মুনাজাত করতেছেন। কথা বুঝছেন? আমি নিজের কন্ট্রোল করতে পারি, আমার মনের ভিতরে এত কষ্ট লাগছে। কোন দেশে বাস করতেছে? যেই দেশের মানুষগুলো ইয়ার কি মারতে মারতে ভিউ পাওয়ার জন্য এগুলো দেখে না, জাতি দেখে না, এদের কি নজরে পড়ে না? আপনি কবরে যে কথা শুনলে ভয়, কবরে আপনাদের কেমন হয় জানেন? আল্লাহর কসম, আমার মরণের কথা আর এই কবরের কথা চিন্তা আসলে আমার পরে বাড়ি মেরে ওঠে, ঝপ করে একটা বাড়ি মেরে ওঠে। আল্লাহ, কেমনে থাকবো? একটু রাত্রে বেলা, গত রাত্রে আমার গাড়ির দেখবেন কাজরুকিল গ্লাস ভাঙছে, এই ভাঙছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। আসতেছিলাম মাহফিল করে শাহাদাতপুর থেকে, ভিতর থেকে আসতে পথে ওরা মনে করছে আমরা ডাকাত, আমরা মনে করছি ওরা ডাকাত। কথা বুঝছেন? সবার হাতে লাঠি সুটা সব নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়াও, আমি কইছি এই মার, ড্রাইভার করলাম জোরে গ্যাস মার, মরে যায় যা। ও বাড়ি মারতে সে বলে দিয়ে মোটামুটি সরে চলে আসছে। ওরা বাড়ি মারছে, বড় রামদা দিয়ে বাড়ি মারছে, মারার পর আমার কাজটা ভাঙছে। এরপরে সামনের গাড়িতে একটু ভাঙছে। আমি বললাম সব মরে যায়, যাক টান দে, ধরা পড়া যাবে না। কারণ অনেকবার এরকম অনেক বাহিনী সালাম দিয়ে ধরে পকেটে নিয়ে নিয়েছে সব চাচারা। সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কনে গেছিলেন? মাহফিল করতে। হুজুর দাঁড়ান, একটু গল্প আছে, একটা সেলফি তুলবো। আহা, কি আশ্চর্য! হুজুর একটা সেলফি তুলবো। পকেটে মোবাইল বের করে সেলফি তুইলা, হুজুর খুব সুন্দর হয়েছে। হুজুর কি কি আছে? কত জিনিস। হাদিয়া কেমন দেয় হুজুর? ভালোই দেয়, দেন। এইবার ছুরি ঠেকায় গলায়, তাড়াতাড়ি দে। আমি কি ডাকাত রে, সেলফি তোলে। আবার হুজুর যা যা আছে দেন, সম্মানের সঙ্গে দেন। আপনি হুজুর মানুষ, বেয়াদবি করতেন না। এরকম একাধিকবার ধরা পড়ছি, একাধিকবার। গতকালকেও ধরা পড়ছি। আমরা তো জানি ও ডাকাত। আমার ড্রাইভার কয় মরছি আছে সব, মেহেদি কয় সব শেষ। আমি কই যারা টান মার, পরে আর এক দল। কথা বুঝেননি? দেশের পরে যেভাবে চোর বাটপার বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত গরু চোর, ছাগল চোর, মৎস্যর, গরু চোর, পকেটমার, সব চোর বাটপার। আমি বলতে চাই আবার এদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক। এই সমস্ত চোরকে, চোর ডাকাত যাদেরকে ধরতে হবে, এদের সঙ্গে সঙ্গে গুলি করে দাও, হত্যা করো। কারণ চোরের হাত কেটে দাও, ডাকাতির হাত কেটে দাও, দেশকে রক্ষা করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই দেশের চোর চুটপাটপার গুলো, এই ডাকাত গুলো, আজকে মানুষের বাঘের ভয় নাই, ভূতের ভয় নাই, জিনের ভয় নাই, মানুষের ভয়। আহা, এক ভাই আরেক ভাইকে ভয় পাচ্ছে, এসিতে কষ্ট থাকতে পারে না। অবস্থা খুব শোচনীয় বাংলাদেশের বুকে। প্রায়টা দেশেই গরু চুরি, মানুষ চুরি, মানুষের উপরে অত্যাচার চলতেছে, জুলুম ব্যভিচার শুরু হয়ে গেছে, লুটতারাজ জিম্বি করে। এগুলো আমি অনুরোধ করবো অতি ফাঁস করেই প্রশাসনকে জাগতে, যে আপনারা এদেরকে শেষ করেন। দেশে যারা দেশ বর্তমান চালাচ্ছেন, হয় ছেড়ে দেন, হয় ক্ষমতা ছেড়ে দেন, আর না হয় চালাইলে ঠিক মতো চালান। এদেশের সব জনগণকে নিয়ে খেলা করবেন না, জনগণের কষ্ট দিবেন না। এই জনগণ আপনাদের তাপসাদ দেখতে চায় না, জনগণ আপনাদের নাটক দেখতে চায় না। হয় ছেড়ে দেন গদি, আর না হয় সুন্দরভাবে চালান। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? দেশের মানুষ অসহায়, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, জানেন না? অবস্থা খুব খারাপ অবস্থা। আমরা চলতে পারি, রাস্তাতে চলতে পারি না, আপনারা তো আরামে আছেন। পুলিশকে ফোন দিতে দিতে পুলিশ 12-72 ফোন ধরে না, কিন্তু পুলিশের ফোন দিলে পুলিশ ধরে না। থানায় ফোন দিলে, 999 ফোন দিলে ফোন ধরে না। ওই 11 বার প্রায় 20 মিনিট পরে ফোনটা ধরছে। ডাকাতি কমপ্লিট। এইবার ফোনটা কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, কি খবর? থানায় আসেন, একটা মামলা দেন।
কথা বলছেন, হুজুর থানায় আসেন, আপনি সম্মানী মানুষ, আপনার গাড়ি অ্যাটাক করছে, আমরা সাথে যে ধরতেছি, আপনি আসেন। তা আমি বললাম ভাই আমার আর ধরার দরকার নাই, আপনারা আপনাদের নিলে থাকেন, আমাদের নিলাম, আল্লাহর পরে ছেড়ে দিয়ে গেলাম। কথা বুঝছেন? তে অবস্থা খুব কষ্ট লাগে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। দেশের উপরে যেভাবে মানুষ এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হত্যা করতেছে, মানুষ নির্যাতন, আপনার ফেসবুক যারা দেখতেছেন, এমন কোনোদিন নাই ফেসবুক দিয়ে আমার মনে হয় সঠিকভাবে দেখতে তার চোখের পানি ধরে রাখতে পারতেছে না। বাবাকে পিটায়ে ঘর থেকে বাইরে করতেছে, সন্তানকে হত্যা করতেছে, স্ত্রীকে মেরে দূর থেকে বাইরে করে দিচ্ছে। বিচার নাই দেশে, একদম বিচার একেবারেই নাই। এটার তো জন্য বাংলাদেশ স্বাধীন করে নাই, এর জন্য তো আমরা বাংলাদেশে রক্ত ঝরাই নাই। আমরা চাই একটা সুন্দর সুশীল সমাজ, যে সমাজের মধ্যে আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আরামে একটু ঘুমাইবো, যার যার বাড়িতে ঘুমাইবো, আরামে রাস্তা দিয়ে চলাফেরা করবো, নির্দ্বিধায় চলাফেরা করবো। এটাই তো আমরা চাই। আমরা তো টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমরা চাই কি? আমরা চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কি? বাড়ি গাড়ি চান? কি চান? একটু শান্তি। সেই শান্তি কেউ দিচ্ছে না আমাদেরকে। আল্লাহর গজবের যাদেরকে দিলাম তারাই ক্ষতিগ্রস্ত করতে, তাদেরই পকেট গরম হচ্ছে, তাদের অবস্থা খারাপ। এগুলো খুব কষ্ট লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি